কংগ্রেসের পক্ষ থেকে নাটাবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভা তার আহ্বান করা হয়েছিল এবং যেভাবে প্রত্যেকটা অঞ্চল থেকে বন্ধকে উপেক্ষা করে গাড়ি ঘোড়া আমরা বন্ধের জন্য দিতে পারিনি, তাও হাজারে হাজারে কাতারে কাতারে যেভাবে মানুষের সমাগম হয়েছে তাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে বিজেপি যতই লাফালাফি করুক, যতই ঝাপাঝাপি করুক, আগামী 2021-এ ওই রাইটার্স বিল্ডিংয়ে নবান্নে আবার মমতা ব্যানার্জি ফিরে আসছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো আজকের এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুবক্তা সুপ্রিয় চন্দ্র, উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়, রয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং শীতলকুচির বিধায়ক হিতেন দা, রয়েছেন সীতায়ের বিধায়ক ভাতৃপ্রতিম জগদীশ বর্মা বসুনিয়া, উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন মিয়া, সামিউল ইসলাম, রয়েছেন আমাদের বিমান দে ব্লক বির সভাপতি, রয়েছেন আমাদের মনোজ বর্মা তুফানগঞ্জ ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি, ক্ষুদিরাম রয়েছে কুচবিহার 1 নম্বর ব্লক এর সভাপতি, সিরাজুল হক রয়েছেন কুচবিহার 1 নম্বর ব্লক এর সহসভাপতি এবং পার্বতী বর্মা রয়েছে তুফানগঞ্জ 1-এর পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে চন্দ্রকান্ত রয়েছে কুচবিহার 1 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের আইজুল হক পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের এই অঞ্চলের যারা এই সভার আয়োজন করেছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খবির মিয়া, রয়েছেন 3টি জোনের সভাপতি সমর রক্ষিত, সোরাব হোসেন এবং দীপেন রায়। আমি দীপেন রায়কে ধন্যবাদ জানাচ্ছি, একটানা বেশ কয়েকদিন তারা ঘুম খাওয়া দাওয়া বন্ধ করে যেভাবে এই সভার আয়োজন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলা পরিষদের সদস্য এখানে উপস্থিত আছেন পঙ্কজ ঘোষ এবং বিভিন্ন অঞ্চলের সভাপতিগণ, প্রধানগণ, পঞ্চায়েত সমিতি, বুথ সভাপতি সহ সমস্ত স্তরের সংগ্রামী সাথীবৃন্দ, এখানে আমিনুর আছে, এখানকার সবাই একযোগে এই মিটিংটাকে সফল করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। তো যাই হোক, এখানেই কয়েকদিন আগে একটা সভা করেছিল বিজেপি। আজকে আমাদের যে লোক তার 10 ভাগের 1 ভাগ লোকও তারা করতে পারেনি সভায়, অর্ধেকের বেশি মাঠ ফাঁকা ছিল। তাদের হম্বিতম্বি যে গর্জন ছিল, কথায় আছে যে মেঘ বেশি গর্জায় সেই মেঘ কিন্তু বর্ষায় না, মানে এমন ভাবসাব ক্ষমতায় এসেই গিয়েছে, শুধু শপথ বাক্যটা পাঠ করা বাকি। তাদের হম্বিতম্বি কি? আমার হাত ট্যাঙ্ক ভেঙে দেবে। কেন? যে এত সুন্দর রাস্তা হয়েছে পানিশালায়, কেন হাত ট্যাঙ্ক ভেঙে দিবে? যে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে গেছে, কেন হাত ট্যাঙ্ক ভেঙে দিবে? মমতা ব্যানার্জি একটা ইউনিভার্সিটি করছে ঠাকুর পঞ্চানন বর্মার নামে, একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে, একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ করছে, নদীর বাঁধগুলো তৈরি করে দিয়েছে, গ্রামে গ্রামে রাস্তাঘাট স্কুল কলেজ তৈরি করে দিয়েছে, একটার পর একটা পরিষেবা দিয়ে মানুষকে খেয়ে পরে বাঁচিয়ে রেখেছে।
তার জন্য নাকি আমার ঠ্যাং ভেঙে দেবে। ভালো কথা, আমার ঠ্যাং ভেঙে দিলে কি হবে? আমি যত লম্বা, কিছুটা ঠ্যাং ভেঙেও যদি দেয় তাও দিলীপ ঘোষের থেকে আমি অনেক উঁচে থাকবো, লম্বা থাকবো, অনেক লম্বা থাকবো। আর ওই একটা সাংসদ সল্লু, ওইটা আমরা সুল্লু, একটা সল্লু, একটা উঁচু উঁচু ঢপ করে ঘুরি বেড়ায় মাঝে মাঝে দেখি। 1.5 বছর হলো লোকসভার ভোট হয়েছে, উনি এমপি হয়েছে। তোমরা 1.5 বছরের ভিতরে কোনটা দেখছেন? কোনটা দেখছেন? করোনা হয়ে গেল, 1 কেজি চাল ধরে যাচ্ছে, গ্রামের মানুষ কেমন আছে, মরি গেছে না বাঁচি আছে দেখতে পাচ্ছে। কোনটা 1 হাত, কোনটা রাস্তা বানিয়ে দিছে, জল খাওয়ার জন্য একটা টিউবওয়েল দিছে, কি দিছে? দেয় নাই। 16টা আসি কয়, কি কয়? মুই বলে দানব। হ্যাঁ দানব। এবার দানব হয়ে তোমার টুটিগুলো চিপি ধরিন, এবার দানবের ঢক বিজেপির টেংরি গুলো ভাঙি দিন, টেংরি ভাঙি দিন। 1.5 বছরে যা অত্যাচার করছেন, ভোটত জিতি যা অত্যাচার করছেন, বাজার ঘাট বন্ধ করে দিছেন, মানুষের চাষাবাদ বন্ধ করে দিছেন, দোকানঘাট বন্ধ করে দিছেন, কামাই বন্ধ করে দিছেন, হ্যাঁ বাড়িঘর জ্বালে দিছেন, বাড়িঘর লুট করছেন, মহিলাদের সোনা গয়না লুট করে দিচ্ছেন, মহিলাদের উপর অত্যাচার করছেন। কি আমরা ছাড়ি দেব? দেব না, আমরা দেব না। তারপরেও হুমকি দেন। মানুষের উপস্থিতি আজ কয়া দিছে যে তোমার কি কয় ওটা, বিদায় সম্পূর্ণ হয়ে গেছে, খালি সময়ের অপেক্ষা। মুই এই বিধানসভা কেন্দ্র 96 সালে প্রথম দাঁড়াইছিলাম কংগ্রেসের প্রার্থী। সেলাবল তোমার ইয়ে ছিল না, ওই তোমার ভোটের আইডেন্টি কার্ড ছিল না। 20 বছরের মরা মানসি, তারও নাম ছিল ভোটার তালিকায়। এরা যেমন প্রত্যেক বছর ভোটার তালিকায় সংশোধন হয়, এই যে 18 তারিখ থেকে শুরু হয়েছে, 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে, ওটা শালা ছিল না। সারাদিন ভোট হয় না। ভোটের 3 দিন আগে সিপিএম এর ঘর পুরো বুথ ঘেরাও করে রাখে, কাকু বাড়ি থেকে বেরিয়ে দেয় না। ভোটের দিন পিট্টি নিয়ে যায় বুথ, ওটি বুথের ওটে বাক্সের ওটে দাঁড়ায় হয় ওটি ভোট দে। সকালে ভোট উপরে দিছে, তারপরও মুই 5000 ভোটে মাত্র হারছন। সারাদিন ভোট ঢিলে করিয়ে সন্ধ্যেবেলা মানসি আইসিয়া উমেরে কমরেড আইসিয়ার উমরায় ভোট দেয়, কিছু বলে ডাঙায়। ওই 2006 সালে মোর মনে আছে, দেওয়ানহাটের বড়বালাসী, মুই শুনলু যে ওটে ভোট বন্ধ আছে। যা জিজ্ঞেস করলু ওই তোমার পুলিং অফিসারকে যে কি হয়েছে তোমার, কয় মেশিন খারাপ। তো মেশিন সকালে যদি খারাপ হয়ে থাকে কেন এলো ঠিক করেন নাই, নয়া মেশিন কেন চান নাই, কিছুই কয় না, বোধ করে চায়। যেই সন্ধ্যা হল একটা সারা অঞ্চলের লোক আসিয়ে লাইনের দাঁড়ায়। মুই প্রতিবাদ করি গেছ, মুখ রামদাও ধরিয়েছে কাটকের জন্য। পুলিশের ঘর হাত জোড় করে, দাদা তোমরা চলে যাও, এটা থাকেন না, তোমাকে বাঁচাবার পাইন না, কি করবো আর চলিয়ে আসুন। তারপরে ভোট হল, মুই ওটা মাত্র কত 115টা ভোট পাইছম। 1200 ভোটে কয়টা পাইছম? 15টা ভোট। ওই যে চৌকুশি বলরামপুর 800 ভোটের মধ্যে মুই পাইছম 7খান ভোট। তুমি যেতম কেমন করিয়া ওটি ভোটে ওঠে দাঁড়িয়ে থাই কয়, খাড়ে থাই কয় ওটি ভোট দে, নাহলে মরণ আছে। আর বাড়ি বাড়ি যে ভোটের আগত যা কইছে ক্যালকুলেটর নিয়ে, ওই দেখছেন তো তোমরা 5 কত নম্বর একটা নাম্বার কত বলে 7, কি বলে যে 7। তো তোমরা কোটে ভোট দিবেন, কয় নম্বরত ভোট দিবেন, আমার এই মেশিনত কিন্তু উঠি যাবে, সাবধান। আমরা কিন্তু টুঙির চড়ি দেখবো তোমরা কায় কোটে ভোট দেন। তো মানুষের সাহস আছে। এরপরও কিন্তু আমরা ভোট পাচ্ছি, কিন্তু অল্প ভোটে হারিয়ে গেছি। আর তখন আমার নাককাটি গাছ একটা অঞ্চল ছিল, এই আমার তখন অঞ্চল ছিল 14টা, 13টা অঞ্চল জিতি যায়, ওটাই 7000 ভোটে আমরা হারিয়ে একটা অঞ্চলে। তার জন্য আমরা 3000, 5000, 4000 ভোটতে আমরা 3 বার আমি হারিয়ে গেছি। তারপরেও কিন্তু আমি নাটাবাড়ি এলাকার মানুষকে ছাড়ি পালে যাইনি।
নাটাবাড়ি এলাকার মানুষের সাথে থাকিয়ে লড়াই করছি, আন্দোলন করছি। 2011 সালে মানুষ আমাকে ভোট দিছে, ভোট দিয়ে জয়যুক্ত করে এমএলএ করে পাঠিয়ে দিছে, এবং এমএলএ হওয়ার পরে একটার পর একটা মানুষের যে স্বপ্ন, মানুষের যে দাবি আমরা পূরণ করতে পেরেছি। মানুষের কি দাবি ছিল মূল? যখন ভোট দিতে গেছি, ভোট প্রচারে গেছি, বলছে দাদা আমার কিছুই না চাই, তোমরা আমার বাড়ির বিদ্যুতের লাইনটা দিয়ে দাও, আর কিছুই না লাগে। আমরা ক্ষমতা আসার পর 2016 মার্চের মধ্যে সারা রাজ্যের সাথে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কুচবিহার জেলায় আমরা 100% বাড়িতে, 100% বাজারে, হাই স্কুলে, এমনকি প্রাইমারি স্কুলে, চাষের জমিতে সেচের জল দেওয়ার জন্য, মোটরের চালানোর জন্য বিদ্যুতের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। লোডশেডিং নাই। এবং মমতা ব্যানার্জি ঘোষণা করছে গত বাজেটে যে 75 ইউনিট যারা বিদ্যুৎ ব্যবহার করবে তাদের বিদ্যুতের বিল দিতে হবে না। কোথায় আছে ভারতবর্ষে? বিজেপির নেতার ঘর এত লাফায়, 5 ফুটি কমরেড তার 7.5 ফুট ছাপায়। কি কাজ করছে সারা ভারতবর্ষে? বলছে সোনার বাংলা বানাবো। কাজ করছে অমিত শাহ। আসি কি করে? লোকসভা নির্বাচনে বাগড়োড়ায় গীতা মাহালির বাড়ি, আদিবাসী বাড়ির ভাত খায় বল যে তোমরা ভোট দাও, আদিবাসী সম্প্রদায়ের লোক, তোমরা আমরা দেখিম। ওই যে ভোট নিয়ে খায় দেয় চলে গেছে, পালাং পাট্টা আর আইসে নাই। ওই বাড়ির চাকরিটা মমতা ব্যানার্জি এবার দিলে। এবার ফির ভোটের আগত বাঁকুড়াত আসে আদিবাসী সম্প্রদায়ের বাড়ির ভাত খায়, পাত পারিয়ে। ভোটের জন্য মতুয়া বাড়িতে ভোট খায়, ভাত খায়। তো ওই বিজেপির নেতার ঘর কং, ওই অমিত শাহ কং যে তোমার বাড়ি গুজরাটত। গুজরাটের তো অনেক আদিবাসী লোক আছে, দলিত লোক আছে। উত্তরপ্রদেশ তোমারই রাজ্য, ওটা দলিত লোক আছে, আদিবাসী লোক আছে। বিহার তোমারই রাজ্য, আদিবাসী লোক, দলিত লোক আছে। কোনোদিন ভাত খাওয়া তো দূরের কথা, ওই বাড়িতে গিয়ে এক কাপ চা খাইছেন, এক গ্লাস জল খাইছেন? কোনোদিন বাড়ি যে পুষিছেন তোমরা কেমন আছেন? করে নাই। ওই যে কয় না ভোট বড় বালাই, আসি একটা ভাত খায় ভোট নিবে চায়, আর ভোট নিয়ে বাড়ি পালে যাওয়ার চায়। তো এই জন্য কই মমতা ব্যানার্জি পালে যাওয়ার জায়গা নাই। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির বাড়ি এই রাজ্যে। গত 10 বছরে মমতা ব্যানার্জি যে পরিষেবা দিয়েছে তার 10 ভাগের 1 ভাগ পরিষেবা ভারতবর্ষের মানুষকে দিলে ভারতবর্ষের মানুষ খেয়ে পরে বেঁচে যেতে পারত। করোনার যখন ঘোষণা হলো 22শে মার্চ, ঘোষণা করি লকডাউন ঘোষণা করলো প্রধানমন্ত্রী, ট্রেন, রেল, বাস, আকাশপথ বন্ধ করে দিল। 12.5 কোটি মানুষ, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে কাজের খোঁজে, কেউ চিকিৎসায়, কেউ পড়াশোনা, কেউ ঘুরতে, কেউ ব্যবসায় জন্য গিয়ে আটকে পড়লো, বাড়ি ফিরতে পারছিল না। 3 মাস পরে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে রওনা দিল, সাইকেলে রওনা দিল, ভ্যান রিক্সায় রওনা দিল। রাস্তায় ট্রেনে কাটাপড়ি মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হার্টে স্ট্রোক হয়ে হাঁটতে হাঁটতে মারা গেল, না খেয়ে মারা গেল। একবারও কেন্দ্রের সরকার কোনো কথা বললো না, তাদের খোঁজ খবর পর্যন্ত নিল না। আর মমতা ব্যানার্জি 22 মার্চ লকডাউন ঘোষণা, 23 মার্চ ঘোষণা করলেন যে রাজ্যের 10 কোটি মানুষ তারা যাতে খেয়ে পরে বাঁচতে পারে, তার জন্য 2 টাকা কেজিতে যে চাল আটা বিক্রি হচ্ছিল রেশন থেকে, ওটা মাফ করে দেওয়া হলো। 1 পয়সাও লাগবে না। 13 টাকার চাল, 9 টাকার গম, 1 পয়সাও লাগবে না। এপিএল, বিপিএল সব মিলে বিনা পয়সায় রেশন পাবে। কেন মোদিজি কথা বলতে পারলেন না? যোগীনাথ আদিত্য উত্তরপ্রদেশের মন্ত্রী, পাশে বিহারের যে বিজেপির মন্ত্রিসভা, যে সরকার কেন বলতে পারলো না? এবং মমতা ব্যানার্জি আরো বলছে, কি বলছে? আগামী জুন মাস, 21শে জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশন বিলি করা হবে, 1 পয়সা দিতে হবে না। আর
রাজ্যের মানুষ তারা যদি আশীর্বাদ করে, তারা যদি আবার ক্ষমতায় আনে তৃণমূল কংগ্রেসকে, সারা জীবন আর রেশন পয়সা দিয়ে কিনতে হবে না, বিনা পয়সায় মানুষ রেশন পাবে। পেরেছে মোদী বলতে? অমিত শাহ বলতে পেরেছে? বিজেপি শাসিত সরকারগুলো এমন ঘোষণা করার ক্ষমতা সাহস দেখাতে পেরেছে? পারেনি। এর নামই হলো মমতা ব্যানার্জি। কৃষকের কৃষি জমির খাজনা সারা বাংলায়, সারা রাজ্যে মুকুব করে দিয়েছেন মমতা ব্যানার্জি। ভারতবর্ষে কোথাও নাই। 3 বিঘে জমির চাষে 5,000 টাকা প্রত্যেক বছর চাষের খরচ দিচ্ছেন। এবং শস্য বীমা যোজনা সরকারের পক্ষ থেকে করে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যায় যদি কৃষকের ফসল ক্ষতি হয় 27,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ রাজ্যের সরকার কৃষকদের দিচ্ছেন। 1888 টাকা কুইন্টাল ধান কিনে সেই ধান মিলে ভাঙিয়ে রেশনের মাধ্যমে, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে বিলি বন্টন হচ্ছে। ভারতবর্ষে কোথায় আছে? কোথায় আছে কোন কৃষক পরিবার? 18 বছর পূর্ণ যদি কেউ মারা যায় সদস্য, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন সরকার তার পরিবারকে। বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, পুরোটাই দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছেন। রাজ্যের প্রায় 90 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, তাদের 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছেন, মাত্র 2% ইন্টারেস্টে। বাকি 10% সরকার দিচ্ছেন। প্রত্যেক দলকে 5,000 টাকা করে এককালীন দিয়ে দেওয়া হয়েছে। সেলফ হেল্প গ্রুপের যারা মহিলা আছেন, সারা রাজ্যে যত স্কুলের মিড ডে মিলের রান্না, অঙ্গনওয়াড়ির রান্না এই সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করানো হচ্ছে। আর লোনের মাধ্যমে তাদের স্বনির্ভর করার জন্য প্রচেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের যাদের কেসিসি কার্ড রয়েছে তারা চাইলেই কম সুদে ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন। শ্রমিকরা যারা আর্টিজেন কার্ড পেয়েছেন, ব্যাংকে কার্ড দেখিয়ে আবেদন করলে কম সুদে তারাও কিন্তু লোন পাচ্ছেন। ভারতবর্ষের কোথায় আছে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ জয় বাংলা প্রকল্পে তারা 60 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে 1,000 টাকা পেনশন পাচ্ছেন। আর ট্রাইবেল সম্প্রদায়ের মানুষ 60 বছরের মধ্যেই তারাও আবেদন ক্রমে 1,000 টাকা পাচ্ছেন। 100 দিনের কাজ আনলিমিটেড করা উচিত। কোন একটা বক্তব্যে মাননীয় মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন নিশীথ প্রামাণিক রাজবংশী নয়। আমি জানি না তিনি কি, তাকে নিশ্চিতভাবে ক্ল্যারিফাই করা উচিত তিনি রাজবংশী কিনা। তিনি কি আদতে রাজবংশী না রাজবংশী সাজার চেষ্টা করছেন। যে প্রশ্ন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তার বক্তব্যে তুলে ধরেছেন তাকে খণ্ডন করা উচিত। না হলে রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বিরুদ্ধে আপনি মানহানির মামলা করুন আপনার সাহস থাকলে, কিন্তু আপনার সেই সাহস নেই। আমি এতদিন কেটে গিয়েছে, আপনার সেই চুপ থাকা থেকেই আমরা সেটা নিশ্চিতভাবে জানতে পারছি। বিধায়ক জগদীশ বসুনিয়া বর্মা বলেছেন তিনি ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন কেসে জর্জরিত। আপনি অবস্থান স্পষ্ট করুন। হিতেন বর্মন তার বক্তব্যে বলেছেন সাংসদ নিশীথ প্রামাণিক সম্পর্কে আমাদের কোচবিহারের রাজবংশী ভাষায় যাকে বলে ফাতরা। আপনি কথা দিয়েছেন, কথা রাখতে পারেননি। আপনি কথা রাখুন, না হলে পদত্যাগ করুন। আপনাকে অবস্থান স্পষ্ট করা প্রয়োজনীয়তা রয়েছে। আজকে এই সঙ্গত প্রশ্নগুলো জনসভা থেকে উঠেছে। আজকে আমার সম্পর্কে নিশ্চিতভাবে কোনো প্রশ্ন উঠলে তার ক্ল্যারিফাই করার দায়িত্ব আমার রয়েছে। আপনি একজন জনপ্রতিনিধি সাংসদ, আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে, আপনাকে প্রমাণ করতে হবে। এই জনসভায় দাঁড়িয়ে দানব বলে কটাক্ষ করেছেন, কিন্তু তার বক্তব্যের উত্তর দেননি। আপনি কাপুরুষোচিত প্রমাণ করেছেন। বন্ধুগণ, আমি ব্যক্তিগত আক্রমণে কখনো
বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু প্রশ্ন উঠলে তার নিশ্চিত জবাব দেওয়া নিশ্চিতভাবে প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। আজকে বিজেপি পর পর মানুষের সঙ্গে মিথ্যাচার করেছে। কোচবিহারের রাজবংশী মানুষ, কোচবিহারের ভূমিপুত্র নস্য শেখ মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করেছে। নিশ্চিতভাবে হিতেন্দা যথার্থই বলেছেন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি মাথাভাঙার শিকারপুরে বিএসএফরা ট্রেনিং করাচ্ছে কিছু যুবকদের। প্রশ্ন উঠে গেল তারা নাকি নারায়ণী সেনা ট্রেনিং দিচ্ছেন। বিজেপি হাতিয়ার করলো তারা নারায়ণী সেনা করে দেবেন, নারায়ণী রেজিমেন্ট করবেন সেনাবাহিনীতে। কোচবিহারের রাজবংশী যুবক নস্য শেখ মুসলমান যুবকদের চাকরির ব্যবস্থা করবে। 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, নারায়ণী সেনা গঠন হয়নি, নারায়ণী রেজিমেন্ট গঠন হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রাজঐতিহ্য, কোচবিহারের ভাবাবেগ, উত্তরবঙ্গের মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন তিনি করে দিয়েছেন এবং কয়েক হাজার যুবক যুবতী সেখানে চাকরি পাবে। এবং নিশ্চিতভাবে বলে রাখি, কোচবিহারের ভূমিপুত্ররা সেখানে চাকরি পাবে। রাজবংশী নস্য শেখরা নারায়ণী ব্যাটালিয়নে পশ্চিমবঙ্গ সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের আবেগ, উত্তরবঙ্গের আবেগ, কোচবিহারের মাটি, উত্তরবঙ্গের মাটিকে মর্যাদা দিয়েছে। গতকাল তিনি ফোন করে জানিয়েছেন আমাকে, আপনারাও শুনেছেন, বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 ফাল্গুন মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন সরকারি ছুটি হিসাবে ঘোষণা হবে। তিনি ঘোষণা করেছেন। পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে উঠেছে। মানুষের দাবি উঠেছিল যে সেই হাসপাতালের নাম প্রজা হিসেবে মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামকরণে করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিলম্ব করেননি। মানুষের আবেগ সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করেছেন। পঞ্চানন বর্মার দ্বিতীয় ক্যাম্পাস খলিশামারী পুণ্যভূমিতে স্থাপন করেছেন। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছেন। রাজবংশী ভাষা একাডেমি গঠন করেছেন। আজকে করোনা আবহে কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার প্রকল্প বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি প্রকল্পকে যেমন সচল রেখেছেন, নতুন করে প্রকল্প জয় বাংলা চালু করেছেন। তপশিলি জাতি পরিবারের 60 বছরের ঊর্ধ্বে বাবা মাদের জন্য জয় জোহার প্রকল্প চালু করেছেন। তপশিলি উপজাতির 60 বছর ঊর্ধ্বের বাবা মাদের। আমি আগ বাড়িয়ে বলতে চাই, ধৃষ্টতা রেখেই বলতে চাই, এখানে মাননীয় মন্ত্রী আছে, তিনি নিশ্চিতভাবে জানেন আগামী দিনে এমন একটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে চলেছেন। 60 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা পরিবারের বাবা মারা পেনশন স্কিম চালু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চিতভাবে জেনে রাখবেন, সবার জন্য সবার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি রূপায়ণ করে। একটা সময় ক্ষমতায় আসবার পর মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জেমদের ভাতা চালু করেছিল। রে রে করে উঠেছিল বিজেপির আইটি সেল যে মুসলিমদের তোষণ করছে তৃণমূল কংগ্রেস। আর আজকে যখন পুরোহিত ভাতা চালু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আইটি সেল বলছে দান খয়রাতি করছে। এ ধরনের দ্বিচারিতা মানুষ মেনে নেবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় প্রত্যেকটা রেজিস্টার্ড পুজো কমিটিকে 50,000 টাকা করে বরাদ্দ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোসানিবাড়ির কান্তেশ্বরী মন্দিরকে পুনঃসংস্কার করছেন, আবার হুজুর সাহেবের মাজারও পুনঃসংস্কার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি মুসলমান সমাজের মানুষের কবরস্থানের প্রাচীর ঘেরাও করে দিচ্ছেন, আবার বৈতরণী স্কিমে হিন্দু সমাজের মানুষের মহা শ্মশান তৈরি করে দিচ্ছেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনন্যতা, তৃণমূল কংগ্রেসের অনন্যতা। আমাদের এই তৃণমূল কংগ্রেস টিএমসি নিছক তৃণমূল কংগ্রেস নয়। টি মানে টেম্পল, যার মানে মন্দির, এম মানে মক্স, যার মানে মসজিদ, সি মানে চার্চ, যার মানে গির্জা। মন্দির, মসজিদ, গির্জা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলকে নিয়েই আমাদের তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এ নিছক জোড়া ফুল নয়,
কাজী নজরুলের ভাষায় মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের জোড়া ফুলের একটি ফুল যদি হিন্দু হয়, অপরটি মুসলমান। আমরা সকল ধর্ম সমন্বয়ে আমাদের এই ভারতবর্ষ, আমাদের বাংলা, আমাদের তৃণমূল কংগ্রেস। তাই বাংলাকে যারা ধর্মের ভিত্তিতে বিভাজন করবার চেষ্টা করছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভাজন করার চেষ্টা করছে, তাদের বলি উন্নয়নের কথা বলুন, কাজের কথা বলুন। যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করুন। ভাওতা দেবেন না, মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। 21-এর নির্বাচনে নাটাবাড়ি সহ কোচবিহারের 9টি আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, আমি দ্বিধাহীনভাবে নিশ্চিতভাবে বলে যেতে পারি। আসুন আমরা সকলে মিলে আরো বেশি ঐক্যবদ্ধ হই, বিজেপির সন্ত্রাসকে ধূলিসাৎ করে তৃণমূলের জোড়া ফুলের পতাকাকে আরো বেশি উত্তীর্ণ করি। এটুক কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।